শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মনির সংসারে আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও না বেশ ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আর একটা নতুন দিনে নতুন সকালে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো আশা করছি প্রতিদিনের মতো তোমাদের আজকের ব্লগটাও বেশ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মাঝে একটু আমার ব্লগগুলো শেয়ার করে দিও। তো ওইদিকে সকালবেলা ঘুম থেকে উঠে ওইদিকে মেন দরজায় জলটা দিয়ে আসলাম। আর তারপর এদিকে চাটা বসিয়ে দিয়েছিলাম। তো এখন ওর বাবা, আমি আর তিথি। তো ওকে উঠালাম। তো আজকে উঠতে একটু দেরি করলো, মানে দেরি করলো বলতে উঠছেই না, 2-3 বার উঠালাম তারপর উঠলো। তো এখন আমরা 3জন মিলে চাটা খেয়ে নিলাম। আর খাওয়ার পর মেয়েকে রেডি করে আর গেল ওর বাবার সাথে স্কুল। তো ওর তো পরীক্ষা চলছে, তোমরা তো জানোই। আর শুভ ওদিকে এখনও ঘুমাচ্ছে। হ্যাঁ, তো ওর বাবা যেদিন ঘরে থাকে সেদিন তো তিথি ওর বাবার সাথেই স্কুল যাবে। তো ওর বাবার শরীরটা যদিও ভালো নেই, তো তাও ও বাবাই গেল পৌঁছাতে। আর এদিকে মেয়েকে রেডি করতে পৌঁছাতে মোটামুটি 8টার কাছাকাছি হয়েই যায়। তো কলের জলটা এবারে বন্ধ হব আর কি। তো ভাবলাম তাড়াতাড়ি করে জলগুলো যে কটা ফাঁকা আছে সেগুলো সব ভরে নিই। তো এদিকে বালতিগুলো, এদিকে হাঁড়ি, তারপর বোতলগুলোও কাছে করে রাখলাম ভরার জন্য। আর এদিকে ওই যে ফিল্টারটাও বলেছিলাম কয়েকদিন থেকে হয়নি ভরা, তো আজকে বললাম একটু ধুয়ে ভালো করে পরিষ্কার করে ভরে নিই। তো ফিল্টারটা ধুলাম বটে, তবে কিন্তু ভরতেই এই যেটা নিচে থাকে, যেটা ফিল্টার হয়ে পড়ে, ওটা ধুয়ে ওখানে রাখলাম। আর বাকি পরে উপরেরটা নিয়ে এসে ধুতে কলটা অনেকটাই সরু হয়ে গেল জলটা। আর ওইদিকে বাইরের কলটাতেও জলটা পড়ে, কিন্তু যেহেতু ঘরেরটায় পড়ছে দেখলাম, তো বললাম ঘরেই ভরে নিই, কেননা সকাল দিকে এখন ঠান্ডা ঠান্ডা লাগে। আর জানো তো বোতলগুলো ভরতে না ভরতে ঘরেরটা বন্ধ হয়ে গেল, কিন্তু বাইরেরটা সরু সরু পড়ছিল, যেহেতু ওই কলটা একটু নিচের দিকে। তো সেই কারণে বোতলগুলো বাইরেই ভরে নিয়ে আসলাম, আর এখানে সবটাই ভরে রেখে দিলাম। আর তারপর কালকে রাত্রেই মটর একটু ভিজিয়ে দিয়েছিলাম। তো বললাম যে আজকে ঘুগনি করব, সেই কারণেই। তো যেহেতু এখন ছোটো দিনের বেলা, তো একটু দেরি হয়ে যাচ্ছে বাসি কাজ করতে আর কি। তো ঘুগনি টুগনি তো প্রত্যেক দিন করা হয় না জলখাবারের সময়। তো আজকে রাত্রে কালকে ভিজিয়ে দিয়েছিলাম। তো এখন বললাম একটু এটা সেদ্ধ করতে দিয়ে দিই, তাহলে আমার একটু সুবিধা হবে, তাহলে স্নান টান করে এসে তাড়াতাড়ি করে বানাতে পারবো। ঘুগনি বানাতে একটু হলেও টাইম লাগবে, যে বাসি কাজগুলো করব এই আর কি। তখন এই যে বসিয়ে দিচ্ছি এটা। তো তোমরা চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর এখন জানো তো কটা বাজে? এখন 10টা পেরিয়ে গেছে। তো আজকে বাসি কাজ তোমাদের সাথে আজ কিছুই শেয়ার করিনি, তার কারণ আজকে না সকাল থেকে কারেন্টটা ছিল না। ওই যে তখন মটরটা সিদ্ধ করতে দিলাম, তারপর কিছুক্ষণ পরে কারেন্ট চলে গেছিলো। তো অন্ধকার ঘরগুলো, যদিও জানলাগুলো খুললে একটু আলো আসে, কিন্তু বললাম থাকবে, আজকে আর সকাল থেকে ভিডিও করছি না, একবারে স্নান টান করে এসে তো একেবারে বাসি কাজ সেরে স্নান করে ওদিকে সাদা কাপড় মিলে এমনকি পুজো করাও সবটাই হয়ে গেছে। আর এখন এই যে আসলাম রান্নাঘরে। এখন এই যে ঘুগনিটা দেখছি যে কী অবস্থা হয়েছে মটরটা। তো দেখছি সেদ্ধ হয়ে গেছে ভালোই। আর যেহেতু আমি আর কিছুগুলো ওটা আর কি নাড়িনি কিছু, তো দেখছি ভালোই সেদ্ধ হয়ে গেছে। তো এদিকে ভাতের জলটা বসিয়ে দিলাম, আর এদিকে ঘুগনিটা করে নেব। তো আজকে তো মঙ্গলবার, তো আজকে নিরামিষই খাই। তো নিরামিষ করব ঘুগনিটা। তো একটু টমেটো আর একটু আদা গ্রেট করে দিয়ে দিলাম, আর সাথে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। তো ওটা দিয়ে দেবো। আর তারপর বাকি যে সমস্ত গুঁড়ো মশলাগুলো দেওয়া, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দিলাম। আর এই যে মটরটা সেদ্ধ হয়ে গেছে, তো এটাও দিয়ে দিলাম। তো আলুগুলো এই জন্যই বড় বড় করে কেটেছি, কেননা মটরটা সেদ্ধ সেই মটরটার মতো যদি ছোটো ছোটো কাটি তাহলে হয়ে গেছে, আলুগুলো আর খুঁজে পাওয়া যাবে না। তো সেই কারণে এখন একটু খুন্তি করে ভেঙে দিলাম মটরটা। আর এরপর একটু জল দিয়ে দিলাম। তো এটা একটুখানি ফুটুক ততক্ষণে এদিকে চালটা দিয়ে দিই। তো জলটা গরম হয়ে এসেছে, তখন চালটা দুবার ভালো করে ধুয়ে আর চালটা দিয়ে দিলাম। তো এদিকে দেখতে পাচ্ছ যে ঘুগনিটা এদিকে একটু ফুটছে। আর তারপর ধনে পাতাটা কুচি করে দিয়ে দেবো ঘুগনিটার মধ্যে, তাহলে হয়ে যাবে। আর ও বাবা বাড়িতেই আছে, আজকে তো মঙ্গলবার, ওর রেস্ট আছে আজকে। আর এমনিতে তো কালকে বললাম তোমাদেরকে শরীরটা ভালো নেই, তো সেই কারণে কালকে তো ডাক্তার দেখিয়ে এসেছে, আর আজকে তো মঙ্গলবার এমনিতেই রেস্ট। তো যাই হোক, ওইদিকে বাইরে রোদ্রের মধ্যে বসে আছে। তো এখন ও বাবা একটু বললাম মুড়ি খেয়ে নেবে সাথে। তো এই যে ঘুগনিটা হয়ে গেছে কমপ্লিট, আর এই যে আমরা 4 জনের এখন মুড়িটা নিয়ে নিচ্ছি। তো সবটাই আমি তো সবটা না, যতক্ষণ না জোগাড় করবো ততক্ষণ তো আর হবে না। তো এখন সবটাই এসে পরে স্নান করে এসে করলাম তাড়াহুড়ো করে। আর এদিকে একটু মূলো কেটে নিয়েছি।
আর কালকে সকালবেলা হচ্ছে আমার মেয়ে ওর বাবা ওরা তো সকালে 4 রুটি খায়, তার মধ্যেও একটা রুটি এখনও দেখছি আছে। তো আমার ছেলে আগে কয়েকদিন খাচ্ছিল কিন্তু এখন আর খাচ্ছে না। তো ওর বাবাকে বললাম যে তাহলে রুটিটা খেয়ে নেবে। তো ওটা হচ্ছে একটা রুটি, আর ওই জন্য একটু মুড়ি দিয়েছে ওকে, আর একটা রুটিটা আছে ওটা হচ্ছে ওর বাবা খেয়ে নেবে। তো চলো এখন মুড়িটা খেয়ে নিই সবাই মিলে, তারপর হচ্ছে বাকি আরও তো নানান কাজ আছে, হ্যাঁ তো সেগুলো হচ্ছে করব। তো তোমরা যে যেখান থেকে আমার ব্লগগুলো দেখছো প্লিজ একটা করে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থেকো, এভাবে সাপোর্ট করো। আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা পাশে একটু অন করে রেখো, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। তো ওইদিকে হচ্ছে মুড়িটা খাওয়ার পর এদিকে হচ্ছে সবজিগুলো যেটুকু করার আজকে সেগুলো বের করলাম। আর সকালে ওর বাবা গেছিলো একটু দোকান রেশন আনতে, কয়েকটা মুদিখানা দোকানে জিনিস আনারও ছিল। আর তার সাথে আবার 2টো ফুলকপিও নিয়ে এসেছে। ফুলকপি, এদিকে কাগজি লেবু, কাঁচা লঙ্কা, এগুলো আরও নিয়ে এসেছে ওর বাবা। তো আমার ছেলে ফুলকপিগুলো দেখে বলছে মা ফুলকপিগুলো করে দাও। কিন্তু কি বলো তো, আগের দিনের যে সবজিগুলো নিয়ে এসেছে তার মধ্যে তো শাক ছিল, পালং শাক। তো পালং শাকটা যদি এখন না করি তাহলে তো ওটা আরও দিন মানে আজকে যদি না করি আবার কালকে তো একটা জিনিসটা নষ্ট হতে থাকবে। তো বললাম না আজকে ফুলকপিগুলো ভালো আছে তাই দেখে বলছে, আর ও তো ফুলকপি খেতে ভালোবাসে। কিন্তু ওর কথা শুনলে তো আর হবে না, যেহেতু আমাকে বুদ্ধি করে কাজটা করতে হবে। তো বললাম না আজকে ফুলকপিগুলো করব না, আজকে পালং শাকটাই করব। তো ওদিকে হচ্ছে পালং শাকটা মানে বানিয়ে নিলাম, আর এই যে আলু বেগুন দিয়ে পালং শাকটা রান্না করব। আর ওইদিকে কয়েকটা বিনস মানে ভাজবো ভাজার জন্য কাটলাম, কিন্তু বিনসগুলো দেখছি অনেকটাই কম হয়ে গেলো, তার জন্য আবার কয়েকটা সিম ছিল সেগুলো সিম আর বিনস দুটো একসাথে হচ্ছে বানিয়ে নিলাম। আর এদিকে ভাতটা অর্ধেকটা হয়ে গেছে, তা আবার হচ্ছে একটু গ্যাসটা আবার অন করে দিলাম, বাকিটা হবে। তো শাকটা এদিকে এই যে বসিয়ে দিলাম। তো শাক হতে তো বেশিক্ষণ টাইম লাগবে না, আলু বেগুনটা আগে ভেজে নিয়ে। তো নিরামিষ আজকে হচ্ছে, রসুন টসুন দিতে পারছি না। তো যাই হোক এটা এদিকে হতে থাক, শাকের জলেই তো শাকটা হয়ে যাবে। তো ঢাকা দিয়ে রেখে দিলাম। আর ততক্ষণ এই যে ওর বাবা গেছে ওদিকে হচ্ছে একটু কটা পেয়ারা পারলো, তো সেগুলো হচ্ছে এই যে আমার মেয়ে এখানে এনে রেখে দিয়েছে, তো ওগুলো রেখে দিলাম। এইগুলো সব গুছিয়ে বাগিয়ে হচ্ছে ওইদিকে ওটা হতে থাকুক, তো তখন এগুলো সব ফেলে দিয়ে আসি বাইরে। তো সমস্ত কাজটা এইভাবে গুছিয়ে আমাকে না করলে তো হবে না, একটার পর একটা দাঁড়িয়ে থাকলে তো হবে না। তবে এটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে দাঁড়িয়ে থাকি, পরে করবো করে, কেন করতে যখন হবে তখন সবটাই মানে সেরে নিই একটা একটা করে কাজ এইভাবেই। তো এটা এখন বাইরে ফেলে দিয়ে এসে হচ্ছে এদিকে ঝুড়ির বাসনগুলো গোছানো হয়েছে কয়েকটা, কিন্তু এখনও কয়েকটা পড়ে আছে। তো এগুলো হচ্ছে গুছিয়ে নিই, আর ওইদিকে জলখাবার খাওয়া বাসনগুলোও পড়ে আছে, তো ওগুলো হচ্ছে ততক্ষণে ধুয়ে নেব। তো শাকটা হতে হতে 2-3টে কাজ আমার এগিয়ে রইলো, এই আর কি। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। আর যেসব দিদি বোনেরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থেকো, এভাবে সাপোর্ট করো, আর সুন্দর সুন্দর একটা করে কমেন্ট করে যেও অবশ্যই। আর যে বন্ধুরা নতুন বন্ধুরা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফার্স্ট দেখছো তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও। তো এই যে জলখাবার খাওয়ার ঘুগনি যেহেতু সব বাটিতে বাটিতে খাওয়া হয়েছে, আবার একটা করে চামচও নিয়েছে। তো অনেকগুলোই বাসন হয়ে গেছিলো, তো এগুলো ধুয়ে পরে হচ্ছে এখন এদিকে রেখে দিই, কারণ কি ততক্ষণে শাকটা ওদিকে হতে থাক। আর ওইদিকে ওর বাবা সকালে গেছিলো, বললাম তো রেশন আনতে গেছিলো, তো রেশন এনেছে, তারপর হচ্ছে ওই যেগুলো নিয়ে এসেছিলো। আর 2টো হচ্ছে গাঁদা ফুলের চারাও নিয়ে এসেছে। তো ওকে আগের দিনই বলেছিলাম যে পেলে, ডাক্তার দেখাতে যখন গেছিলো তখনই বললাম যে ওরাকো যাচ্ছ তো যদি পাও তো নিয়ে আসো। তো কালকে তো নিয়ে আসেনি, তবে আজকে পেয়েছে, তো 2টো নিয়ে এসেছে, একটা লাল আর একটা হচ্ছে হলুদ। তো ওইদিকে শাকটা হয়ে গেল, তো শাকটা নামিয়ে নিলাম। আর এদিকে আমার মেয়ের কাণ্ড দেখো, এক্ষণে দেখলে সবজি সব খোসা টোসাগুলো বাইরে সব ফেলে আসলাম। আর এদিকে বসেছে একজন পেয়ারা কাটতে, আর বটিতে কেমন করে কাটছে দেখো, যদি হাতে লাগে তাহলে কী হবে। আর ওইদিকে আবার সাথে সাথে মোবাইলও ওইদিকে অন করা আছে। তো স্কুল থেকে আসার পর তো বললাম এই পরীক্ষা চলুক আর যাই চলুক ওর ফোনটা মানে নিতেই হবে ওকে। তো এখন যে পরীক্ষা চলছে তার মানে তো এই না যে সবসময় ও পড়বে, সবসময় পড়বে না। এই পরীক্ষা দিয়ে আসলো, এখন এই চলবে ফোন, ওর বাবার ফোনটা এখন বাবা যেহেতু বাড়িতে আছে ওর বাবা, তো সে কারণে এখন বাবার ফোনটা নেই। বাবার ফোনটা না থাকলে আমারটাও নেই, যতটুকু পারি টাইম আমার ভিডিও করা হয়, আর তার সাথে সাথে ও একবার করে দেখবে। তো এই করতে থাকা। এদিকে এই যে আহিরের ডাল একটু করেছিলাম, তো ওটা হচ্ছে জিরে ফোড়ন দিয়ে দিলাম একটু। আর এদিকে এই যে সিম আর বিনসটা হচ্ছে এটা ভাজা হয়ে গেল, একটু সরষে লঙ্কা এই যে কড়াইয়ের মধ্যে গুঁড়ো করে দিলাম, তো ওটা হয়ে গেছে। আর একটু মতো একটা টমেটো না একটু দেখলাম কেমন জানি হয়ে গেছে, তো সেই কারণে ওর বাবার জন্য বললাম একটু তাহলে এটা খারাপ কেন হয়ে যায়, তো সেই কারণে বললাম একটু চাটনি করে দিই। তো টমেটো এমনি চাটনিটা অতটা আমাদের খুব একটা কেউ খেতে চায় না, তো বাবার মতো একটু করলাম আর কি।
এই একটা টমেটো যেটা খারাপ হয়ে এসেছিলো ওটাই। আর সব শেষে হচ্ছে, সব কাজের শেষে এই যে এই কাজটা তো করতেই হবে। তো এখন গ্যাসটা হচ্ছে মোছার পালা। তো ওইদিকে বাসনগুলো যতগুলো মোটামুটি সবগুলো ধুয়ে রেখে দিয়েছি, শুধু কড়াইটাই বাকি রয়েছে। তো কড়াইটা যেহেতু গরম আছে, তো ওটাও পরে একটু এই গ্যাসটা মোছার পর হচ্ছে ধুয়ে নেব। আর এখন গ্যাস টাইলস যতদূর হাত যায়, জানলা সবটাই হচ্ছে মুছে নিচ্ছি। আর 2-3 বার হচ্ছে কাপড়টা ধুয়ে ধুয়ে যতক্ষণ না মোছা হয় ততক্ষণ আমার মনে মানে শান্তি হয় না। তো যাই হোক, এখন এটা করে নিই। আর তারপর হচ্ছে ওইদিকে জিনিসগুলো পড়ে আছে, দোকানের জিনিসগুলো যেগুলো নিয়ে এসেছে, তো ওগুলো তো গোছানো হয়নি, তো ওগুলো হচ্ছে এরপর গোছাবো। তো কী জানো তো, আমাদের মধ্যবিত্ত মানুষদের হচ্ছে শখ বলো, স্বপ্ন বলো, এগুলো হচ্ছে একটু মানে বড়ই, কিন্তু বড় বড় স্বপ্ন যেগুলো দেখেছি, তো সেগুলো পূরণ করতে না পারলেও ছোটোখাটো যে স্বপ্নগুলো, ইচ্ছেগুলো থাকে, তো সেগুলো না পূরণ করলেও হয় না। তো কী বলো তো, আজকে ওর বাবা হচ্ছে গেছিলো দোকান, তো দোকানের কয়েকটা জিনিসে হচ্ছে বাড়ন্ত হয়ে গেছিলো। তো শুভকে দিয়ে 2-1 দিন হচ্ছে জিনিস আনালাম, কিন্তু বেশ কয়েকটা জিনিস হচ্ছে ছিল না। জিনিসগুলো বললাম যে অনেকগুলোই হবে, তো তো সেই কারণে বলছিলাম যে যেহেতু এবারে হচ্ছে বিয়েবাড়ি ছিল, তো আমার বর মানে যে কাজটা করে, তো যেটুকু মানে বেতন থাকে না, তো সেটাতে হিসাব মতো যদি না চলি, তাহলে একটু মানে মাসের শেষে একটু হাত টান মানে হয়ে যায় আর কি। তো এই মাসে উপরি মানে খরচা আমার অনেক হয়েছে। তোমরা তো যারা আমার ব্লগ প্রতিনিয়ত দেখো, তারা নিশ্চয়ই দেখেছো যে যেহেতু বিয়েবাড়ি ছিল, আর দুটো বিয়েবাড়ি বলতে পারো, তো গিফটও দুদিকে দেওয়া হয়েছে, আর তার সাথে সাথে অনেক বাজার টাজারও করা হয়েছে। তো সে কারণে, আর যদিও এখন ডিসেম্বর মাস মানে শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের কাছে হচ্ছে এইটা ডিসেম্বর মাসের এখন শুরুতে, কিন্তু তারপর আমাদের কাছে হচ্ছে এটা হচ্ছে মাসের শেষ, কেন বেতনের দিক থেকে। কেননা ওর বাবা হচ্ছে বেতন 1-2 তারিখ 3 তারিখ এইসব একদম পায় না। ওই যে 8 তারিখ বা 9 তারিখ বা 10 তারিখ, বা একদম কোনো দিন মাস তো 20 তারিখও মানে পর্যন্ত হয়ে যায়, কোনো ঠিক থাকে না কোন মাসে কোন হবে। জিনিসগুলো যেহেতু অনেকগুলোই আছে, তো সেই কারণে ওর বাবাকে বললাম যে ও যে দোকানটায় যা জিনিসপত্র ওজন করতে, তো সেই দোকানটাতেই নিয়ে আসতে। তো বাবা বললো না, এখন যেহেতু ওই দোকানটায় অনেকটা ভিড় থাকবে, অনেক খাতা থাকে, তো অনেক জিনিস মানে মাসকাবারি অনেক জিনিস নেয়, তো সে কারণে বললো থাকে, এখন রেশন আনতে যাচ্ছি। তো যে দোকানটা ওই যে শিফট হয়েছে, যার দোকানে আমাদের আগে বাকির খাতা চলতো ধারে, তো তার দোকান থেকে বললো যে ওইদিকে রেশন আনতে যাবো, ওইদিকে দোকানটা, তো ওইদিকে জিনিসগুলো নিয়ে আসলো। তো এই যে জিনিসপত্রগুলো যেগুলো ছিল, সেগুলো এখন হচ্ছে ঢেলে ঢেলে রেখে নিচ্ছি। আসলে এই মাসে হচ্ছে অনেক বাজার টাজার হয়েছে, তো ওর বাবার অনেক দিনের ইচ্ছা ছিল একটা ব্লেজার নেবার, তো নেবো করছিল, কিন্তু নেওয়া আর হচ্ছিল না। এর আগের বার হচ্ছে আমার এক ভাইজির বিয়ে ছিল, তখনই বলছিল নেবো, কিন্তু গরম পড়ে গেছিলো, তাই আর কি কেনা হলো না। তো এইসব ছোটোখাটো একটু যাদের শখগুলো যেগুলো থাকে, তো সেগুলো যদি পূরণ করতে না পারলো নিজে টাকা রোজগার করে, তাহলে আর কি হলো বলো জীবনে। তাই বললাম যে না, নিয়ে নাও। কেন নেবো করলে এমনিতে একটু হয়তো একটু আধটু অসুবিধা হলেও হয়তো কোনো রকম পেরিয়ে যাবে, কিন্তু নেওয়া হলে একবার ওটা হয়ে যাবে। আর এখন ওইদিকে সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে আসলাম। আর জানো তো, খাতাটা আমি হচ্ছে মিলিয়ে দেখছিলাম, তো জিনিসগুলো দেখছিলাম যে কোনটা দিয়েছে আর কোনটা না। তো বেশ কয়েকটা জিনিস আছে যেগুলো আটা আর ওই সবগুলো ছিল, তো সেগুলো হচ্ছে আটা, চিনি, কি আরও কয়েকটা জিনিস ছিল, তো সেগুলো হচ্ছে দেয়নি, হয়তো ছিল না, বলেছে সন্ধ্যাবেলার দিকে পাঠিয়ে দেবে। তো বলেছে যে বাড়িতে পাঠিয়ে দেবে, তো যাই হোক, তো সেগুলো দেয়নি। তো সেগুলো হচ্ছে দেখে নিলাম। আর তারপর বেশ কিছু জিনিস আমি সকালে হচ্ছে ধূপকাঠি আর ওগুলো ঠাকুর ঘরে রেখে দিয়েছি। আর এখানে রোদে এই যে বসেছিলাম, আর বাবা হচ্ছে ওদিকে স্নান টান করলো, তারপর রোদে বসেছিল, তারপর আবার এখানে শুয়ে পড়েছে। তো এখন এই যে মেয়েকে বললাম একটু কোশ্চেনটা দেখি, তো আজকে ওর ইংলিশ পরীক্ষা ছিল। তো ইংলিশ পরীক্ষাতে কী যে লিখেছে জানি না, প্রশ্ন উত্তরগুলো অনেক কিছু ভুলভাল করেছে। আর জানো তো, আমার মেয়ে স্কুলে হচ্ছে ওই যে 10 তারিখের মধ্যেই হচ্ছে স্কুল ফিটা দিতে হয়, আর না হলে হচ্ছে ফাইন লেগে যায়। তো সেই কারণেও হচ্ছে বললাম যে না, এখন জিনিসগুলো বাকিতে নিয়ে আসলো, কারণ হচ্ছে মেয়ের স্কুলের ফিটা তো আর বাকি রাখলে চলবে না, কেন ওটা দিতেই হবে। আর কে ফাইন দিতে যাবে 50-100 টাকা, তো সেই কারণে কোনোদিন হচ্ছে ফাইন ওই জন্য দিতেও হয় না, কেন আমি দিয়ে দিই ওগুলো আগেই, ফাইনটা দিতে খুব গায়ে লাগে। তো যাই হোক, এখন দুপুরের খাওয়া দাওয়া করে হচ্ছে বাসন টাসন সব কিছু ধুয়ে নিয়েছি, আর বললাম ছাদের কাপড়গুলো একেবারে নিয়ে আসি, তারপর হচ্ছে একটু রেস্ট করব। তো রেস্ট বলতে এখন হচ্ছে 3টে প্রায় বেজেই গেছে, বাসন টাসন ধুতে। এখন ছোটো দিনের বেলা বুঝতেই পারছো, যতই ঘরে থাক, কিন্তু 2টোর আগে কেউ খেতে চাইবে না। তো 2টোর সময় হচ্ছে খেতে বসলো সব, তারপর খেতে খেতে ওদের হলো 2:30 হয়েই যাবে। আর তারপর বাসন টাসন ধুলাম, আর এখন আসলাম এই যে হাত মুখ ধুয়ে হচ্ছে ছাদে কাপড়গুলো হচ্ছে রেখে দিই। যেটুকু কাপড়, আজকে খুব একটা কাচাকুচি ছিল না, ওর বাবার কয়েকটা ছিল আর আমার ছিল, তো সেগুলোই হচ্ছে কেচে এই যে কাচাকুচিগুলো সব শুকিয়ে রেখে দিই। আর হচ্ছে মেয়ের টিউশন আছে, তখন ওকে হচ্ছে রেডি করে দেবো, আর না হলে তো তারপর একটু রেস্ট করব। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। আর এখন এই যে সন্ধ্যাবেলা, তো সন্ধ্যাবেলা আমার বাড়িতে তোমরা কোনো দিন আমার ব্লগে হয়তো চা করতে দেখোনি, তবে আজকে ওর বাবা একটু বললো যে চা বানিয়ে রাখতে, তো ও গেল হচ্ছে তিথিকে আনতে, তো নিয়ে চলেও এসেছে। তো বললো একটু চা করতে, মানে লাল চা। তো একটু এই যে আদা দিয়ে দিলাম গ্রেট করে,
তো 1 কাপ ওর জন্য বানাচ্ছি। যদি আবার একটু বেশি হয়ে যায় তখন আবার আমাকেই খেতে হবে। তো বেশি হয়েই যায় চাটা এমনই একদম মানে 1 কাপে 1 কাপ হয় না। তো এই যে একটু মতো আমি খেয়ে নেবো আর কি। তো এই যে লাল চা বানালাম আদা দিয়ে। তো এই দিয়ে দিলাম ওকে চাটা। আর এখন হচ্ছে আমিও খেয়ে নিলাম। আর তারপর এখন 5:30 বাজতে না বাজতে সন্ধ্যে হয়ে যায়। তো ওদিকে সন্ধ্যাটা দিয়ে আসলাম। আর আমার ছেলে আজকে 2 দিন থেকে বলছে মা লুচি করো, মা লুচি করো করছে। লুচি খাবার খুব ইচ্ছে হয়ে গেছে। তো সাদা তেলটা একটু কম ছিল। আজকে তোমরা দেখলে যখন জিনিসগুলো নিয়ে এসে তো সাদা তেলও নিয়ে এসেছে। তো বললাম যে ছেলেটা 2 দিন থেকে বলছে তো আজকে বেশ কয়েকটা লুচিই করে দিই। তো এই যে এখন লুচিগুলোই বানাচ্ছি। আর সকালে যেহেতু ঘুগনিটা যেটা বানিয়েছিলাম তো ঘুগনি বানালে একটু বেশি করেই বানাই যাতে রাত্রেও হয়ে যায়। তো ঘুগনিটা তো আছে তো লুচি ঘুগনি আর ওইদিকে শুভ গেছে হচ্ছে টিউশন। তো ওই দিক থেকে বলেছি একটু বোঁদে নিয়ে আসতে। তো নিয়ে আসবে একটু বোঁদে। তো লুচি ঘুগনি আর বোঁদে আজকে রাত্রে এটাই খাওয়া দাওয়া হবে। তো পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও। আর যে কে কোথা থেকে দেখছো ব্লগগুলো সেটা অবশ্য জানিও। তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই আমি শেষ করছি। পরের দিন আসছি একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো পরের দিন আসছি একটা নতুন ব্লগের সাথে।